শীত মানেই খেজুরের রসের মৌসুম। গ্রামীণ জনপদে শীত আসলেই শুরু হয় খেজুর গাছ থেকে রস সংগ্রহের তোড়জোড়। এখন সেই প্রস্তুতি চলছে পুরোদমে। শীতের আগমনী বার্তায় ব্যস্ত সময় পার করছেন গাছিরা। প্রথমে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথা কেটে বের করা হয় সোনালী অংশ। এরপর 12 থেকে 14 দিন অপেক্ষা। তারপর আবারও চাষ দিয়ে 7 থেকে 10 দিন ফেলে রাখা হয়। সর্বশেষ বাঁশের নল বসিয়ে শুরু হয় রস সংগ্রহের প্রক্রিয়া। আমাদের এই গাছ কেবলমাত্র উঠানো হচ্ছে এবং আর 15 দিনের মাথায় গাছটা চাষ দেওয়া হবে এবং ঠিক 15 দিনের মাথা থেকে এই গাছটা থেকে আমরা রস পাবো। আমি কারোর দিয়ে গাছ তুলি নে, নিজের আছে 130টা মতো। এগুলো আমি নিজেই তুলি, কাটি, আর পরের গাছ ভাগে নিই 120টা মতো। মোট 250 গাছ আমি প্রতি বছর তুলি, এগুলো আমি নিজেই কাটি। তবে এখন আর আগের মতো নেই খেজুর গাছ কিংবা গাছি। একদিকে গাছের সংখ্যা কমে যাচ্ছে, অন্যদিকে নতুন প্রজন্ম কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে। ফলে অনেক গাছই অব্যবহৃত হয়ে আছে। আমাদের দক্ষিণবঙ্গের ঝিনাইদহ, যশোর বেশি পরিচিত আমাদের খেজুরের গুড়। সেই খেজুর গাছটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে এর সঠিক পরিচর্যা না করার জন্য। প্রচুর বাগান ছিল, এক একজনের 2-2.5 পন 3 পন 4 পন করে গাছ ছিল। একটা গাছই সকালবেলা গাছ কাটতে গিয়েছে, সারাদিন গাছ কেটে ওই সন্ধ্যের সময় বাড়ি গিয়েছে। কৃষি বিভাগ বলছে নিরাপদ রস আহরণ ও গুড় উৎপাদনে নিয়মিত গাছিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা গাছিদেরকে নিরাপদ রস আহরণের ব্যাপারে পরামর্শ প্রদান করে আসছি। এ বিষয়ে আমরা তাদের প্রশিক্ষণও প্রদান করেছি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে ঝিনাইদহের 6টি উপজেলায় বর্তমানে 1,42,353টি খেজুর গাছ রয়েছে, যা থেকে এবছর প্রায় 872 মেট্রিক টন গুড় উৎপাদনের আশা কৃষি বিভাগের। রাজীব বিশ্বাস, কালবেলা।